গাজওয়া শব্দের অর্থ হচ্ছে অভিযান, আর হিন্দ হচ্ছে একটি জায়গার নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান ও শ্রীলঙ্কাকে একসাথে বলা হতো হিন্দ, অর্থাৎ বর্তমান ভারতীয় উপমহাদেশই হচ্ছে হিন্দ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন মুসলিমরা বিজয় করবে এই অঞ্চল। ভারতীয় উপমহাদেশ বিজয় নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস রয়েছে। প্রথমটি বর্ণনা করেছেন তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দুইটি দলকে আল্লাহ আগুন থেকে রক্ষা করবেন। একটি দল যারা হিন্দ বিজয় করবে, আর একটি দল যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। আর দ্বিতীয় হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে আমরা হিন্দ বিজয় করব। আমি যদি সে সময় থাকি আর শহীদ হই, তবে আমি হব সেরা শহীদদের একজন। আর আমি যদি বেঁচে ফিরি, তাহলে আমি আবু হুরায়রা, যে কিনা আগুন থেকে বাঁচল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাদিস মতে যারা হিন্দ বিজয় করবেন তাদের আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন এবং তার সাথে যে সহযোদ্ধারা থাকবেন তাদের সাথেও তুলনা করা হয় হিন্দ বিজয়ীদের। দ্বিতীয় হাদিসটিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিন্দ বিজয়ের যে অভিযান, সে অভিযানে যারা শহীদ হবেন তাদের মর্যাদা অনেক বেশি হবে। আর যারা সেই অভিযানকে সফল করে জীবিত অবস্থায় ফিরবেন তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এই হাদিস থেকে এইটা স্পষ্ট যে এই গাজওয়াতুল হিন্দ কতটা গুরুত্বপূর্ণ ও বড় ঘটনা। হাদিস দুইটি থেকে বোঝা যায় যে ভারতীয় উপমহাদেশ মুসলিমদের দখলে আসবে। তবে তা কি ইতোমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে, এ নিয়ে রয়েছে নানা মতভেদ। কারো মতে 712 খ্রিস্টাব্দে উমাইয়াদ খিলাফতের আমলে মুহাম্মদ ইবনে আল কাসিমের সিন্ধু ও মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু, যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। আবার কারো মতে এই বিজয় এখনও বাকি এবং ইমাম মাহদির আগমনের পর বা আগে হবে এই বিজয়। তবে আসলে কি হবে তা আল্লাহ ভালো জানেন।